এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। দ্রুততম সময় প্রেসের সামনে তিনি তাকে পেয়েছেন, সুজন ভাইকে পেয়েছেন এবং বলেছেন, তার ওনার কথা বলেছেন তুলে নিতে। তো এটা এক ধরনের হিরোইক অ্যাটিটিউড, ভালো। কিন্তু জিনিসটা কতটুকু শোভনীয় সেটা তাকে চিন্তা করতে হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব পাওয়ার আগে বিসিবির হালচাল নিয়ে করতেন মন্তব্য। আমিনুল হকের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে নতুন করে আলোচনায় আসেন আসিফ আকবর। অবশেষে আমিনুল হক যখন ক্রীড়া প্রতিমন্ত্রীর চেয়ারে, তখন নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন কি বিসিবি পরিচালক আসিফ আকবর? প্রথমে অভিনন্দন, ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন এবং একজন সাবেক ফুটবলার যিনি সাফজয়ী। যখন কোন রাজনীতিতে আসে তখন আমি রাজনীতি করি, আর সম্পর্কে বিল্ড আপের কিছু নাই। মানে আমি বিসিবিতে ডাইরেক্টর হিসেবে আছি, কারো এমপ্লয়ি না, তো চাকরি করি না আমি। সেখানে কিন্তু পরিচালক, আমি নির্বাচিত হয়ে আসছি, যেটা উনি হন নেই। তো সেক্ষেত্রে আমাদের প্রফেশনাল দায়বদ্ধতা যতটুকু, বিসিবির ডাইরেক্টর হিসেবে ওনার দ্বারে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার যদি কখনো আলোচনা হয় সাবজেক্ট ওয়াইজ, তখন আমরা আলোচনা করবো কি সমস্যা কোথায় কিভাবে সমাধান করা যায়। দায়িত্ব নিয়ে বিসিবির নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই প্রসঙ্গে আসিফ বললেন, নির্বাচন নিয়ে কোনো সন্দেহ থাকলে আদালতই হতে পারে সেরা সমাধান। নির্বাচন নিয়ে কোনো ঝামেলা হলে সেটার জন্য কোর্ট আছে, কোর্টে যাবে, আমরা কোর্টের সিদ্ধান্তই মানবো। ভার্বালি কথাবার্তা, ফেসবুকে কথা বলা কিংবা মিডিয়াতে কথা বলে কোনো সমাধান হবে না। তো এটা সমাধান হতে হলে কোর্টে যেতে হবে। তো আশা করছি যদি ওনাদের কোনো স্যাটিসফ্যাকশন অভাব থাকে, সেটা কোর্টে যাবে, ওয়েলকাম। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পর আসিফ নজরুল বসেন ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ারে। তারপরেও দেশের বিভিন্ন অঞ্চলে একই মাঠে ক্রিকেট ফুটবলের জন্য ইয়ার ক্যালেন্ডার করতে পারেননি কেউই। সেই সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রী আমিনুল হকের উপর আস্থা রাখতে চান আসিফ। আমরা আসলে গত 4 মাসে দুজন ক্রীড়া উপদেষ্টা, একজন ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছি। আমিনুল হকের এখনো কথা হয়নি, হয়তো বিসিবির সাথে উনি বসবেন এর মধ্যে, যতটুকু আমি জানি। তো সেখানে সমস্যাগুলি উঠবে এবং সমাধানের ব্যবস্থা নিশ্চয়ই হবে। বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েই দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট কাঠামো পরিদর্শনে বেরিয়েছিলেন আসিফ আকবর। সেই পরিদর্শনের রিপোর্ট অনুযায়ী উন্নয়ন করা গেলে ক্রিকেট এগিয়ে যাবে বলে বিশ্বাস এই পরিচালকের।